হ্যালো স্টুডেন্ট, আমি রাজেশ, তোমাদের ম্যাথ কোচ। আর তোমরা দেখছো রাজেশ দত্ত ম্যাথ মেড ইজি সিরিজ। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের 1.4 এক্সারসাইজ থেকে, যেখানে আলোচ্য প্রধান বিষয় হলো শ্রীধর আচার্যের সমীকরণের সূত্র, সেটি কীভাবে দ্বিঘাত সমীকরণে ব্যবহার করা হয়। আগে আমরা শ্রীধর আচার্য সম্বন্ধে কিছু কথা জেনে নেব। 870 খ্রিস্টাব্দে শ্রীধর আচার্য জন্মগ্রহণ করেন আমাদের তৎকালীন বাংলার রাঢ় অঞ্চলের ভুরিশ্রেষ্ঠী গ্রামে, যেটি বর্তমানে হুগলি নদীর তীরবর্তী হুগলি জেলার অন্তর্গত। পিতা ছিলেন বলদেব আচার্য, মহান একজন সাংস্কৃতিক পণ্ডিত, এবং মাতা ছিলেন অর্চকা দেবী। পিতার মতনও একইভাবে শ্রীধর আচার্যও ছিলেন বিশাল বড় সাংস্কৃতিক পণ্ডিত, দার্শনিক এবং গণিতজ্ঞ। তিনি পাটিগণিত ও বীজগণিতের বিভিন্ন ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করেছেন। আর এই দ্বিঘাত সমীকরণের সূত্রটি নিয়ে তার গবেষণা। গণিত শাস্ত্রের সূত্রটি কি জানি? x = -b প্লাস মাইনাস √b² - 4ac / 2a। এটিকে আমরা প্রুভ করব। তাহলে আমরা কি জানি? দ্বিঘাত সমীকরণের জেনারেল ইকুয়েশন কি? a x² প্লাস bx প্লাস c = 0, যেখানে কি বলে দিয়েছে a b আর c হলো বাস্তব সংখ্যা। a দিয়ে উভয় পক্ষকে ভাগ করে পাই। তাহলে কি পাবো? x² প্লাস b/a ইন্টু x প্লাস c/a = 0। ঠিক একইভাবে দেখো, আমাদের একটি পূর্ণ বর্গাকারে নিয়ে আসতে হবে। তো একটি পূর্ণ বর্গাকারে নিয়ে আসতে গেলে আমরা কি করব? x² তো পেয়ে গেছি, প্লাস মানে এটা যদি a² ধরি, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী a² প্লাস 2ab প্লাস b² সেই আকার যে সাজাতে যাই, তাহলে কি হবে? a² x² 2ab মানে 2a হলো x। এবার এখানে দেখো b²কে আনতে হবে, b², তাহলে এখানে কি পড়ে রয়েছে? b/a। এবার দেখো, যেহেতু এখানে 2 দিয়ে গুণ করে দিয়েছি, এটাকে ব্যালেন্স করার জন্য এখানেও নিচে 2 দিয়ে গুণ করব। তাহলে দেখো x × a/b পড়ে রইল, প্লাস কি লিখব? আমরা যদি এইটাকে b ধরি, তাহলে কি লিখব? b/2a এর হোল স্কোয়ার। এবার b/2a এর হোল স্কোয়ার যদি নিয়ে থাকি, তাহলে এটিকেও আমাদের বাদ দিয়ে দিতে হবে। তাহলে দেখো b/2a এর হোল স্কোয়ার, আর কি পড়ে আছে? প্লাস c/a = 0। আশা করছি সবাই জিনিসটা বুঝতে পেরেছো। এখানে আরেকবার আমি রিপিট করছি, এখানে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আকারে যদি আমরা সাজাতে যাই, তাহলে দেখো এখানে x² লিখে দিলাম। এবার 2ab, এই xকে যদি a ধরি তাহলে কি 2a, আর এখানে কি পড়ে থাকে? b/a লিখেছি। এবার যেহেতু এখানে 2 লিখে দিয়েছি, সেটাকে ব্যালেন্স করার জন্য আমরা এখানে নিচে 2 নিয়ে এসেছি। তাহলে 2 কেটে গেলে কি পড়ে থাকে? সেই একইভাবে x × b/a পড়ে থাকতো। আচ্ছা, এবার b², এই টোটালটা যদি b হয়, তাহলে এখানে b²টা আমরা লিখে ফেলেছি। এবার b²টা যেহেতু বাড়তি লিখেছি, সেই জন্য এটাকে আবার বিয়োগ করে আমাদের সমান করে দিয়েছি, আর পড়ে থাকে লাস্টে c/a, সেটা লিখে দিয়েছি। এবার দেখো তাহলে কি হবে? a প্লাস বি হোল স্কোয়ার মানে a² প্লাস 2ab প্লাস b², তাহলে লিখতে পারি a প্লাস b-কে b/2a এর হোল স্কোয়ার। আর এবার কি পড়ে আছে? মাইনাস b/2a এর স্কোয়ার প্লাস c/a = 0। এবার দেখো, এবার যদি আমরা এই x প্লাস b/2a কে লিখি, এবার এই দুটোকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। রাইট হ্যান্ড সাইডে যদি মাইনাসটা ওপাশে যায়, তাহলে কি হবে? প্লাস, তাহলে 2a এর স্কোয়ার আর প্লাস c/a, এটার পাশে হয়ে যাবে মাইনাস c/a। এবার আমরা কি লিখতে পারি? x প্লাস b/2a এর হোল স্কোয়ার = এবার b²টা যদি আমরা দিয়ে দিই, তাহলে কি হবে? b² / 2a² 4, আর a² করলে a²
মাইনাস সি বাই এ। এবার দেখো কি হয়, এবার একইভাবে পড়ে থাকে এক্স প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার। এবার আমরা এটাকে লসাগু করব, তাহলে কি পাবো, ফোর এ স্কোয়ার। ফোর এ স্কোয়ার দিয়ে এটাকে কাটলে কি পড়ে থাকে এক, তাহলে কি পড়ে থাকবে ওপরে বি স্কোয়ার, মাইনাস এ দিকে কাটলে কি পড়ে থাকে ফোর এ, তাহলে ফোর ইন্টু এসি। এখানে যেহেতু রয়েছে এক্স প্লাস বি বাই টু এ স্কোয়ার, এটা এ পাশে নিয়ে গেলে কি হবে স্কোয়ার রুট হয়ে যাবে, তাহলে আমরা লিখব এক্স প্লাস বি বাই টু এ ইজুকাল টু প্লাস মাইনাস, স্কোয়ার রুট করলে প্লাস মাইনাস লিখতে হয়, স্কোয়ার রুট এখানে লিখব বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই ফোর এ স্কোয়ার। এবার এক্স প্লাস বি বাই টু এ ইজুকাল টু আমরা কি লিখতে পারি প্লাস মাইনাস, দেখো এবার এর যদি ফোর আর এ স্কোয়ারের স্কোয়ার রুট করি, চারের স্কোয়ার রুট করলে দুই, এ স্কোয়ার রুট করলে এ, আর উপরেরটা করা যাবে না তাই উপরেরটা স্কোয়ার রুট আকারেই রেখে দিই, কি হবে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। এবার দেখো, এবার যদি আমি এই বি বাই টু এ কে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে কি হবে মাইনাস বি বাই টু এ। আচ্ছা এখানে কি পড়ে আছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। এবার এই টু এ লসাগু করব, তাহলে এক্স ইকুয়াল টু কি পাবো টু এ নিচে কমন লসাগু করে পেয়েছি। এবার টু এ কেটে গেলে কি পড়ে থাকে মাইনাস বি, চিহ্ন কি পড়ে আছে প্লাস মাইনাস, এবার টু এ নিচে কেটে গেলে এখানে কি পড়ে থাকবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি। আমরা এক্স এর মান পেয়ে গেছি, তাহলে আমরা কি বলতে পারি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত কি হবে একটি মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি হোল ডিভাইডেড বাই টু এ। আরেকটি পাবো মাইনাস আকারে, সেটি মাইনাস বি মাইনাস স্কোয়ার রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি হোল ডিভাইডেড বাই টু এ। তাহলে একটি প্লাস চিহ্ন আকারে পেলাম এখানে, আরেকটি মাইনাস চিহ্ন আকারে পেলাম, তাহলে দ্বিঘাত সমীকরণে দুটি বীজ আমরা পেয়ে গেলাম। এবার একটি কথা আসছে যে এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি একে আমরা বলবো এই বীজের নিরূপক, তাহলে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটি হলো নিরূপক। কারণ এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এইটা এই সমীকরণটার কি বীজ বেরোবে তার নিরূপণ করতে মানে তা নির্ণয় করতে সাহায্য করে। চলো আমরা এর যে বীজের যে নিরূপকের ভ্যালুগুলি কি হয় সেগুলো জেনে নিই। স্কোয়ার মাইনাস ফোর এ সি যদি গ্রেটার দেন জিরো হয় তবে সমীকরণটি বীজদ্বয় হবে বাস্তব ও অসমান। এবার এই বি স্কোয়ার মাইনাস ফোর এ সি যদি ইজুকাল টু জিরো হয় তবে সমীকরণটির বীজদ্বয় হবে বাস্তব ও সমান। বি স্কোয়ার মাইনাস ফোর এ সি যদি লেস দেন জিরো হয় তবে সমীকরণটির কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। আচ্ছা আমরা এখন তিনটে সহজ উদাহরণ দিয়ে এই যে কেন আমরা এই লেস দেন গ্রেটার দেন জিরো ইজুকাল টু জিরো আর লেস দেন জিরো তার বাস্তব মান পাওয়া যায় এটা কি করে বুঝবো সেটা
তিনটে সাধারণ এক্সাম্পল দিয়ে তিনটে উদাহরণের জন্য কিভাবে করতে হয় সেটা আমরা একবার দেখে নেব, দেখে আজকে ক্লাসটা শেষ করব। এক্সাম্পল 1, 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এখানে এই সমীকরণটিকে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে যদি তুলনা করি তাহলে কি এর মান কত, এ ইজ ইকুয়াল টু 10। এবার বি এর মান কত, বি ইজ ইকুয়াল টু 1। আর সি এর মান কত, সি ইজ ইকুয়াল টু মাইনাস 1। এবার এইটি যদি আমরা বি স্কোয়ার মাইনাস 4ac এর মধ্যে যদি ভ্যালুগুলো দিই তাহলে বি এর মান কত 1, তাহলে 1 এর স্কোয়ার মাইনাস এবার কি এসি এর মান কত 3, 4 গুণিতক 3 গুণিতককে সি, সি এর মান কত মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা কি পাবো 1 এর স্কোয়ার মানে 1। এবার দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস। আচ্ছা 3 4 কত হয় 12, তাহলে কত পাবো 12 আর 1 13। তাহলে দেখো এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এটা কি হলো গ্রেটার দেন 0, কারণ 13র ভ্যালু 0 থেকে বড়, তাহলে আমরা পেলাম গ্রেটার দেন 0। তাহলে এখানে কি হবে সমীকরণের বীজদ্বয়ের মান হবে বাস্তব এবং অসমান। তাহলে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac কীভাবে পুট করতে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম। 2 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। একেও আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করবো, লিখে নিই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখানে এর মান কত, এর মান দেখো 4 আছে, বি এর মান কত, বি এর মান দেখো মাইনাস 4 আছে, আর সি বি স্কোয়ার মাইনাস 4ac এর মধ্যে পুট করি তাহলে কি পাবো এ বি এর মান কত সমান সমান বি এর মান হলো মাইনাস 4 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত, এর মান 4 ইন্টু 4 আর সি এর মান কত ইন্টু 1 গুণ 1 গুণ 4। দেখো যদি আমরা স্কোয়ার করি তাহলে কি পাবো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 4 4 16 প্লাস 16। এবার মাইনাস এখানে মাইনাস পড়ে আছে, এবার 4 4 16 গুণিতক 1 16 1 16, তাহলে এই 16কে 16 দিয়ে বাদ দিলে কত থাকে 0। তাহলে কি হলো বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হবে সমীকরণের মানটি হবে যেটা পাবো বীজদ্বয়ের মান হবে বাস্তব এবং সমান, বীজদ্বয় সমান হবে। এই নিরূপকটির থেকে আমরা এটা নির্ণয় করতে পারি। ঠিক আছে, এবার চলো লাস্ট 3rd নম্বর এক্সাম্পলে। এখানে কি বলেছে 3x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখানে কি এ স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করব, তাহলে এর মান কত এ ইজ ইকুয়াল টু 3, বি ইজ ইকুয়াল টু কত বি ইজ ইকুয়াল টু 1 আর সি ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো এবার আমরা বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান বি এর মান হলো 1 মানে 1 স্কোয়ার মাইনাস 4। এবার দেখো এ আছে এর মান কত 3 গুণিতক 3 আর সি এর মান কত 1 তার মানে গুণিতক 1 সমান সমান আমরা কি পাবো যে 1 স্কোয়ার মানে হলো 1 মাইনাস 3 4 12 আর গুণিতক 1 12ই হয় সমান সমান পাবো আমরা মাইনাস 11। তাহলে এই বি স্কোয়ার মাইনাস 4ac এইটা কি হবে লেস দেন 0, কারণ -11 কি হয় লেস দেন 0, -11 0 থেকে কম, তাই জন্য এই যে নিরূপকের মানটা পেলাম সেটা লেস দেন 0। তাহলে এই দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজই পাওয়া যাবে না, এই নিরূপক থেকে আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো খুব ভালোভাবে, এবং তোমাদের যদি কোনো অসুবিধা হয় ডেসক্রিপশান বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাকে কল করতে পারো, তোমরা তোমাদের কী সমস্যা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন জায়গাটা বুঝতে অসুবিধা হলো। আচ্ছা, আর একটা কথা, আমরা নেক্সট ক্লাস শুরু করব 1.4 এক্সারসাইজ থেকে। তো ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে,
বেস্ট অফ লাক, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো।